বলবে মানে পাহাড়কে গুড বাই করা হচ্ছে, একদম অন্য রকমের গল্প ইন্ডাস্ট্রিটা। গুড বাই পাহাড়কে আমরা বলি না কখনো, পাহাড় আমাদের খুব প্রিয় জায়গা, বারবার পাহাড়ে ফিরে যেতে ইচ্ছা করে। এই গল্প আমার মনে হয় অনেককে পাহাড়ে নিয়ে যাবে এবং একটা অদ্ভুত আমেজ আছে ছবিটার, একটা প্রেম, একটা অসাধারণ গভীর প্রেমের গল্প। এবং এই প্রেমের গল্পগুলো হয়তো সবসময় তৈরি হয় না, কিন্তু আমি বলবো ইন্দ্রাশিস একটা পদক্ষেপ নিয়েছে এরকম একটা প্রেমের গল্প বলার, যেখানে দুটো মানুষ অনেক বছর পরে দেখা হচ্ছে তাদের, এবং তারা কিভাবে মিলিত হচ্ছে তাদের জীবনে, এটা নিয়ে এই গল্প। এবং আমার মনে হয় প্রেমের ভাষা নতুনভাবে আসবে এই গল্পের মধ্যে, গানের মধ্যে দিয়ে দুটো মানুষের ভেতরে সম্পর্কের কথা বলবে। আর আমি এই গান অলরেডি মিউজিক্যালি এই ছবিটা যথেষ্ট দারুণ একটা নাম করেছে, এবং আমাদের প্রডিউসার এম কে মোহাম্মদ, যিনি একেবারেই বাঙালি নন কিন্তু একটা মালায়ালাম প্রডিউসার এখানে এসে কাজ করেছে, সেটা আমাদের কাছে একটা ভালো একটা ব্যাপার যে বাইরের মানুষরা এসে এখানে কাজ করছে। এবং আমি ডিফারেন্ট কাজ আমি করছি, কখনো ম্যাডাম সেনগুপ্তা একটা অন্য চরিত্র, কখনো পুরাতন, কখনো আবার একেবারে প্রেমের গল্প। তো সব মিলিয়ে আমার মনে হয় যে দর্শকের খুব মনোগ্রাহী হবে ছবিটা। কিন্তু প্লিজ 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 আমি দর্শকদের বলবো আসবেন, দেখবেন, দেখে প্লিজ সবাইকে বলবেন, লিখবেন। কিন্তু আমার বন্ধু হিসেবে রনা প্রত্যেকটা প্রজেক্টে কি আলাদা আলাদা কাজ করছে সেটা আমি অবভিয়াসলি শুনতে খুব সবসময় একটা ঔৎসুক্য কাজ করে। যদিও বা আমি এই সব কটা গানই শুনে ফেলেছি, কারণ বন্ধু বান্ধবদের মধ্যে গান চালাচালি তো চলে, যে আমি এটা বানিয়েছি তুই দেখ, ও ওটা বানিয়েছে সে দেখলো। তো আমি এই ছবিতে গাইনি, পৃথা গেয়েছে, শাওনি গেয়েছে, রণ নিজে একটা গেয়েছে। আমার মনে হয় পৃথা আরও বেটার বলতে পারবে এই ছবির গানের এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাংক ইউ লগ্নজিতা, ইউ হ্যাড বিন এক্সট্রিমলি এনকারেজিং। এই ছবিতে আমি দুটো গান গেয়েছি, একটা উত্তরসাজি, সেটা লিখেছে তমগ্ন আর সুর করেছে রণজয়, আর আরেকটি রবীন্দ্রনাথের গান আমি গেয়েছি অধরা মাধুরী। এছাড়া আরেকটি গান আছে ছবিতে কালামধু বলে, সেইটি লিখেছেন ইন্দ্রাশিস দা নিজে আর সুর করেছে রণজয়, শাওনি গেয়েছে। সেই গানটাও খুবই জনপ্রিয়তা পাচ্ছে। এবং ছবিটা যেহেতু খুব অন্যরকম একটা প্রেমের গল্প, গানগুলোও একটু অন্যরকম, খুবই যত্ন করে আদর করে লেখা এবং সুর করা কাজ। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো নামটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, গুড বাই মাউন্টেন। পোস্টারে ইন্দ্র আর ঋতুর ছবি রয়েছে, প্রেমের ছবি মনে হচ্ছে। আর আমি এক্সাইটেড, কারণ ইন্দ্রাশিস এই সময়ে যারা মানুষকে মনে রাখার মতো ছবি উপহার দেন সেরকম একজন নির্দেশক। সো আই এম ভেরি এক্সাইটেড। ছবিটা দেখে তোমাদের নিশ্চয়ই জানাবো। এবং আমি আশাবাদী যে আমি আরও জানি না যে ছবিতে আরও কে আছেন, আমার বন্ধুরা নিশ্চয়ই আরও আছেন। আমার মনে হচ্ছে ছবিটা ভালো লাগবে। এবং পাহাড়ে যেতে কে না ভালোবাসে, দেখি পাহাড়ে কি হয়। আজ এখানে যারা রয়েছেন তারা আমার খুবই প্রিয়, এবং সত্যি মানে মন থেকে প্রিয় এই কারণে বলবো। অনির্বাণও রয়েছে, অনির্বাণ আমার ছোটোবেলার একটা সংযোগ রয়েছে, প্রায় আত্মীয়তার সম্পর্ক। ইন্দ্রনীল আমার বন্ধু, ঋতুদি রয়েছে, এবং ইন্দ্রাশিসও আমার অনেক দিনের বন্ধু, এবং ওর ছবি দেখতে আমি খুব ভালোবাসি। তো আগের নিয়ারিকা এবং এখন যেটা গুড বাই মাউন্টেন, অনেক দিন ধরেই অপেক্ষা ছিলাম ছবিটা, ওর সঙ্গে কথা হতো যে ছবিটা আসবে। তো সেই অপেক্ষার অবসান হলো, এবং ছবিটা দেখতে ঢুকছে আর কি। এবং ওর ওপর আমার বিশ্বাস আছে ছবি খুব ভালো হবে। এবং দর্শকদের বলবো এটাই যে ও যে ধরনের ছবি বানায় মনের আরাম এবং প্রাণের শান্তি দেয়। তো আপনারা অবশ্যই হলে এসে দেখবেন ছবিটা, তাহলে ওর এবং যারা কাজ করেছেন তাদের এই ছবিটা বানানোর সার্থক হবে। গুড বাই বলা হচ্ছে না, আমি ছবিটা দেখার জন্য উদ্গ্রীব। এবং ইন্দ্রাশিস আমার অনেক পুরনো জানাশোনার একজন ডিরেক্টর, উনি এত কষ্ট করে এখনও 6টা ছবি বানিয়ে ফেলেছেন। আর ঋতুর সঙ্গে তো আমি আমার মনে হয় 3 নম্বর কাজ, আরেকটা করব 4 নম্বর। তো দুজনেই আমার খুব ফেভারিট। তো অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটা দেখার জন্য। থ্যাংক ইউ। এখন তো সিনেমাটা দেখিনি, আগের দুটো সিনেমা দেখেছি, নিহারিকা দেখেছিলাম,
দুইবার দেখেছিলাম, দুটোই আমার খুব ভালো লেগেছে, তাই অনেক এক্সপেকটেশন নিয়ে ঢুকতে সিনেমাটা দেখতে যাব।